जेंट्स इधर है, लेडीज इधर है। मैं अब जेंट्स में जा रहा है। भैया मैं जेंट्स हूँ। আমার শ্বশুর বাড়িতে আমার বাচ্চা আছে, আমার ফুটফুটে চাঁদের মতো একটা বাচ্চা। বাচ্চার মায়াও করি নাই, জানি না আমি কোন জায়গাতে পাড়া দিছিলাম। আমার বাচ্চার মায়াও করি নাই, আমি আমার স্বামীর মায়াও করি নাই। আমি ভাবছিলাম যে আমার স্বামীরা কষ্ট দিয়ে আমি সুখ হবো, কিন্তু আজকে আমি দেখছি আমি আজকে অন্ধকারে আছি, আমার বাসায় মন বসে না। কিন্তু আমি আমার স্বামীর অনেক ঠকাইছি ভাইয়া, ওইটা আমি বুঝতে পারতেছি। আমার স্বামী বলছে যে আমি যে হাত দিয়ে সিগনেচার করে আমিনারে ভালোবাসি আমি বিয়ে করছি, ওই হাত দিয়ে সিগনেচার করে আমাকে ডিভোর্স দিতে পারবো না। আমি তখন যখন এই মিডিয়াতে আসি তখন মানে আমি বুঝতে পারিনি, তখন আমি এই জগৎটায় মানে ভালো মনে করছিলাম, বাইচা নিছিলাম। স্বামী কিসের স্বামী তার আমি বাদ দিয়ে দিছিলাম। কিন্তু আজকে আমার মানে এত কষ্ট লাগতেছে ভিতরে যে আসলে কিছু না, পৃথিবীতে আপন থাকলে একমাত্র স্বামী সব। এখন স্বামীর অভাবটা বুঝতে পারতাছি। আমার স্বামী যেদিন বিদেশ থেকে আসে ওই দিন আমি তাকে এয়ারপোর্ট রিসিভ করার জন্য যাই মানে ওই একটা অভ্যাস হয়েছে মিডিয়াতে কাজ করে রিসিভ করার জন্য যাই, এক রাত তার কাছে থেকে তার পরের দিন সকালে আমি আবার চলে আসি, সন্ধ্যায় থাকতে পারি না, আবার চলে আসি। মানে আপনার স্বামী বিদেশ থাকা অবস্থায় আপনি মিডিয়াতে ঢুকেন? হ্যাঁ, মিডিয়াতে বিদেশ থাকাকালীন অবস্থায় এই ছুটিটা আসছিল, রোজার মধ্যে ছুটিটা আসছে, এখনো সে বাড়িতে আছে। আমি আসলে তাকে মানিনি, আজকে তাকে না মানার কারণে আমি আজকে বুঝতে পারছি যে আমি মানে কোন দেশে চলে গেছি। তো আমি এখন আবার আমি আমার স্বামীর কাছে যাব, মিডিয়া জগৎ বাদ। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি কালকে চলে যাইতেছি একবারে, আমার যা আছে টুকটাক জিনিস নিয়ে। মানে আজকে বাসায় ভালো লাগছে। আচ্ছা, আপনার স্বামীর সাথে কি আপনার কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। আমার একটা বাচ্চা আছে, ছোট 4 বছর বয়স। কথা হয়েছে। আমার স্বামী আমার এতটা ভালোবাসে, আমি মিডিয়াতে কাজ করি দেখা। কারণ আমার স্বামী আমার বাপ মায় অনেক ভালোবাসে, ভাই বোনের অনেক ভালোবাসে, কারণ তার বাপ নাই। হ্যাঁ, ছোট রেখে আমার স্বামীরে ছোট রেখে আমার শ্বশুর মারা গেছে, অনেক ভালোবাসে। আমার ভাই আমার স্বামীরে কাজে অফিসে পর্যন্ত নিয়ে গেছে যে আমার বোন ভালো হইব না, ও যে জগতে গেছে ওই জগৎ থেকে বের হইতে পারবো না, তুমি আমার ডিভোর্স দিয়ে দাও। আর আমার স্বামী এখন আমার ডিভোর্স দেয় নাই। আমার স্বামী কাজে অফিস থেকে বাইরে দিয়েছে। আপনার স্বামী তো আপনাকে ভালোবাসে, তাই না? আমার স্বামী আমার অনেক ভালোবাসে, কিন্তু আমি আমার স্বামীর অনেক ঠকাইছি ভাইয়া, ওইটা আমি বুঝতে পারতেছি। আমার স্বামী বলছে যে আমি যে হাত দিয়ে সিগনেচার করে আমিনারে ভালোবাসি আমি বিয়ে করছি, ওই হাত দিয়ে সিগনেচার করে আমাকে ডিভোর্স দিতে পারবো না। আমার আপন ভাই পর্যন্ত কাজে অফিসে নিয়ে গেছে, তালাক দাও, ওর মতো বোন লাগবো না। আমার স্বামী তো সুযোগ পাওয়ার পরে আমার তালাক দেয় নাই। আজকে আমি আমার স্বামীর ভালোবাসা বুঝতে পারছি ভাই। আমি এই জন্য আমি আমার স্বামীর কাছে যাব। আচ্ছা, আপনার স্বামীর কাছে যে যাবেন, আপনার স্বামী কি যে কল দিয়ে কথা বলছেন, আপনার স্বামী কি নিতে ইচ্ছুক আপনাকে? আমার স্বামী আমার জন্য অনেক পাগল, অনেক পাগল। আমি যদি হাজার অন্যায় করি সে হাসি মুখে মাইনে নেয়, কারণ সে তো আমার সেটা থাকতে পারে না, আমি জানি পারছি। আমি তার অনেক দুঃখ কষ্ট অনেক দিয়েছি যেটা বলার মতো না। আজকে বুঝতে পারছি স্বামী ছাড়া কেউ আপন হয় না। এরকম ভুল জানি কেউ না করবে। আমি ভাবছিলাম যে আমার স্বামীরা কষ্ট দিয়ে আমি চুপ হবো, কিন্তু আজকে আমি দেখছি
আমি আজকে অন্ধকারে আছি, আমার বাসায় মন বসে না। আমার বান্ধবী ফোন দিছে, আমি এখানে চলে আইছি। আজকে আমি কাজ করতে পারবো কিনা আপনার এটা জানি না। যাই হোক, এখন তো আপনার স্বামী আপনাকে নিতে আসতেছে, তাই না? ভাইয়া, আমি চলে যাবো আমার শ্বশুর বাড়িতে। আমার বাচ্চা আছে, আমার ফুটফুটে চাঁদের মতো একটা বাচ্চা। বাচ্চার মায়াও করি নাই, জানি না আমি কোন জায়গাতে পাড়া দিছিলাম। আমার বাচ্চার মায়াও করি নাই, আমি আমার স্বামীর মায়াও করি নাই। আচ্ছা, যাই যেহেতু আপনার ভুল আপনি নিজেই বুঝতে পারছেন, এটাই তো অনেক কিছু। এখন আপনি যান, যেহেতু আপনার স্বামী আপনাকে কালকে নিতে আসবে, আপনার স্বামীর কাছে যাবেন। আর দ্বিতীয়বার মানে এরকম ভুল আর করবেন না। না ভাইয়া, আমার জীবনেও না, আমার জীবনে আমি বাইচে থাকতে আমি আমার স্বামীরে কষ্ট দিব না। আমার স্বামী ছোট সময় আমার শ্বশুর মারা গেছে। আমার স্বামী অনেক কষ্ট করছে, আজকে কষ্ট করে সে অনেক কিছু করছে, অনেক টাকা পয়সার মালিক হয়েছে। যাই হোক, অনেক কিছু করছে। আমার জামাই আমার যখন বিয়ে করে নিয়ে আসে, কয়েক মাসের যদি তাই, তখন আমার বিয়ে হয়। বিয়ে করার পর 3 মাস পরে বিদেশ চলে যায়, আমারে বলে যাবে না। এক সময় আমার ভাতের অভাব ছিল, তুমি জানো। আমি কেউ খাইতে গেলে মানে বাপ ছিল না, সে অনেক ছোট। যে আমি কারো আমার কোন আত্মীয় স্বজন বাড়িতে গেলে আমার সামনে ভাত খাইতো না, যে ও এইসব ভাত খাইবো, ভাত চাইবো। আজকে আমি এই জন্য চাইতেছি যে আমার একটা সন্তান হইব। আমি যেরকম কষ্ট করছি, ওরকম কষ্ট যেন আমার সন্তানের না করা লাগে। আজকে আমার আল্লাহ সব দিক দিয়ে সুখ দিয়েছে, কিন্তু আমি পয়সা দুঃখ নিয়েছিলাম ভাইয়া। যাই হোক, আপনি আপনার নিজের ভুল বুঝতে পারছেন, এটাই অনেক কিছু, তাই না? এখন আপনাকে আর বেশি ইমোশনাল করতে চাই না। যেহেতু আপনার স্বামী কালকে আসবে, আপনার স্বামীর সাথে কালকে চলে যাবেন। তারপরে ভালোভাবে সুন্দরভাবে সংসার করবেন। আপনার স্বামী যত আদেশ নির্দেশ দেয় সবকিছু মাইনা চলবেন। আমাদের কাছ থেকে আপনাদের জন্য দোয়া রইল, যাতে সুন্দরভাবে আপনারা সুখী হতে পারেন। ঠিক আছে, দোয়া করেন আমি যেন আমার স্বামী আমার সন্তান নিয়ে যেন সংসার করা পারি। আমার যেন এই জগতে আর থাকতে হয় না। আমার শ্বশুর বাড়িতে আমার বাচ্চা আছে, আমার ফুটফুটে চাঁদের মতো একটা বাচ্চা। বাচ্চার মায়াও করি নাই, জানি না আমি কোন জায়গাতে পাড়া দিছিলাম। আমার বাচ্চার মায়াও করি নাই, আমি আমার স্বামীর মায়াও করি নাই। আমি ভাবছিলাম যে আমার স্বামীরা কষ্ট দিয়ে আমি সুখ পাবো, কিন্তু আজকে আমি দেখছি আমি আজকে অন্ধকারে আছি, আমার বাসায় মন বসে না। কিন্তু আমি আমার স্বামীর অনেক ঠকাইছি ভাইয়া, ওইটা আমি বুঝতে পারতেছি। আমার স্বামী বলছে যে আমি যে হাত দিয়ে সিগনেচার করে আমিনারে ভালোবাসি আমি বিয়ে করছি, ওই হাত দিয়ে সিগনেচার করে আমাকে ডিভোর্স দিতে পারবো না। আমি তখন যখনই মিডিয়াতে আসি তখন মানে মানে আমি বুঝতে পারিনি। তখন আমি এই জগৎটাই মানে ভালো মনে করছিলাম, বাইচা নিছিলাম। স্বামী কিসের স্বামী, তার আমি বাদ দিয়ে দিছিলাম। কিন্তু আজকে আমার মানে এত কষ্ট লাগতেছে ভিতরে, যে আসলে কিছু না পৃথিবীতে আপন থাকলে একমাত্র স্বামী সব। এখন স্বামীর অভাবটা বুঝতে পারতাছি। আমার স্বামী যেদিন বিদেশ থেকে আসে, ওই দিন আমি তাকে এয়ারপোর্ট রিসিভ করার জন্য যাই। মানে ওই যে একটা অভ্যাস হয়েছে মিডিয়াতে কাজ করে রিসিভ করার জন্য যাই। এক রাত তার কাছে থেকে তার পরের দিন সকালে আমি আবার চলে আসি। ফোন দেয়, থাকতে পারি না, আবার চলে আসি। মানে আপনার স্বামী বিদেশ থাকা অবস্থায় আপনি মিডিয়াতে ঢুকেন? হ্যাঁ, মিডিয়াতে বিদেশ থাকাকালীন অবস্থায় এই ছুটিটা আসছিল, রোজার মধ্যে ছুটিটা আসছে, এখনো সে বাড়িতে আছে। আমি আসলে তাকে মানিনি। আজকে তাকে না মানার কারণে আমি আজকে বুঝতে পারছি যে আমি মানে কোন দেশে চলে গেছি। তো আমি এখন আবার আমি আমার স্বামীর কাছে যাব, মিডিয়া জগৎ বাদ। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমি কালকে চলে যাইতেছি একবারে, আমার যা আছে টুকটাক জিনিস নিয়ে। মানে আজকে বাসায় ভালো লাগছে। আচ্ছা, আপনার স্বামীর সাথে কি আপনার কথা হয়েছে? হ্যাঁ,
কথা হয়েছে আমার একটা বাচ্চা আছে, ছোট 4 বছর বয়স। কথা হয়েছে আমার স্বামী আমার এতটা ভালোবাসে, আমি মিডিয়াতে কাজ করি দেখা। কারণ আমার স্বামী আমার বাপ মায় অনেক ভালোবাসে, ভাই বোনের অনেক ভালোবাসে, কারণ তার বাপ নাই। হ্যাঁ, ছোট রেখে আমার স্বামীরে ছোট রেখে আমার শ্বশুর মারা গেছে, অনেক ভালোবাসে। আমার ভাই আমার স্বামীরে কাজে অফিসে পর্যন্ত নিয়ে গেছে যে আমার বোন ভালো হইব না, ও যে জগতে গেছে ওই জগৎ থেকে বের হইতে পারবো না, তুমি আমার ডিভোর্স দিয়ে দাও। আর আমার স্বামী এখন আমার ডিভোর্স দেয় নাই। আমার স্বামী কাজে অফিস থেকে বাইরে দিয়েছে। আচ্ছা, যাই হোক। আপনার স্বামী তো আপনাকে ভালোবাসে, তাই না? আমার স্বামী আমার অনেক ভালোবাসে, কিন্তু আমি আমার স্বামীর অনেক ঠকাইছি ভাইয়া, ওইটা আমি বুঝতে পারতেছি। আমার স্বামী বলছে যে আমি যে হাত দিয়ে সিগনেচার করে আমিনারে ভালোবাসি আমি বিয়ে করছি, ওই হাত দিয়ে সিগনেচার করে আমাকে ডিভোর্স দিতে পারবো না। আমার আপন ভাই পর্যন্ত কাজে অফিসে নিয়ে গেছে, ওকে তালাক দাও, ওর মতো বোন লাগবো না। আমার স্বামী তো সুযোগ পাওয়ার পরে আমার তালাক দেয় নাই। আজকে আমি আমার স্বামীর ভালোবাসা বুঝতে পারছি ভাই। আমি আপনার- এই জন্যে আচ্ছা, আমি আমার স্বামীর কাছে যাব। আচ্ছা, আপনার স্বামীর কাছে যে যাবেন, আপনার স্বামী কি যে কল দিয়ে কথা বলছেন, আপনার স্বামী কি নিতে ইচ্ছুক আপনাকে? আমার স্বামী আমার জন্য অনেক পাগল, অনেক পাগল। আমি যদি হাজার অন্যায় করি সে হাসি মুখে মাইনে নেয়, কারণ সে তো আমার সেটা থাকতে পারে না, আমি জানি পারছি। আমি তোর অনেক দুঃখ কষ্ট অনেক দিয়েছি যেটা বলার মতো না। আজকে বুঝতে পারছি স্বামী ছাড়া কেউ আপন হয় না। এরকম ভুল জানি কেউ না করবে। আমি ভাবছিলাম যে আমার স্বামীরে কষ্ট দিয়ে আমি চুপ হবো, কিন্তু আজকে আমি দেখছি আমি আজকে অন্ধকারে আছি, আমার বাসায় মন বসে না। আমার বান্ধবী ফোন দিচ্ছে আমি এখানে চলে এসেছি, আজকে আমি কাজ করতে পারবো কিনা আপনার এটা জানি না। যাই হোক, এখন তো আপনার স্বামী আপনাকে নিতে আসতেছে, তাই না? ভাইয়া আমি চলে যাবো আমার শ্বশুর বাড়িতে। আমার বাচ্চা আছে, আমার ফুটফুটে চাঁদের মতো একটা বাচ্চা, বাচ্চার মায়াও করি নাই, জানি না আমি কোন জায়গাতে পাড়া দিছিলাম। আমার বাচ্চার মায়াও করি নাই, আমি আমার স্বামীর মায়াও করি নাই। আচ্ছা, যাই যেহেতু আপনার ভুল আপনি নিজেই বুঝতে পারছেন, এটাই তো অনেক কিছু। এখন আপনি যান, যেহেতু আপনার স্বামী আপনাকে কালকে নিতে আসবে, আপনার স্বামীর কাছে যাবেন। আর দ্বিতীয়বার মানে এরকম ভুল আর করবেন না। না ভাইয়া, আমার জীবনেও না, আমার জীবনে আমি বাইসে থাকতে আমি আমার স্বামীরে কষ্ট দিব না। আমার স্বামী ছোট সময় আমার শ্বশুর মারা গেছে, আমার স্বামী অনেক কষ্ট করছে, আজকে কষ্ট করে সে অনেক কিছু করছে, অনেক টাকা পয়সার মালিক হয়েছে, যাই হোক অনেক কিছু করছে। আমার জামাই আমার যখন বিয়ে করে নিয়ে আসে কয়েক মাসের যদি তাই, তখন আমার বিয়ে হয়। বিয়ে করার পর 3 মাস পরে বিয়েদের ছিল যে আমারে বলে যাবে না। এক সময় আমার ভাতের অভাব ছিল, তুমি জানো, আমি কেউ খাইতে গেলে মানে বাপ ছিল না, সে অনেক ছোট, যে আমি কারো আমার কোন আত্মীয় স্বজনের বাড়িতে গেলে আমার সামনে ভাত খাইতো না, যে ও এইসব ভাত খাইবো ভাত চাইবো। আজকে আমি এই জন্য চাইতেছি যে আমার একটা সন্তান হইব, আমি যেরকম কষ্ট করছি ওরকম কষ্ট যেন আমার সন্তানের না করা লাগে। আজকে আমার আল্লাহ সব দিক দিয়ে সুখ দিয়েছে, কিন্তু আমি পয়সা দুঃখ নিয়েছিলাম ভাইয়া। যাই হোক, আপনি আপনার নিজের ভুল বুঝতে পারছেন, এটাই অনেক কিছু, তাই না? এখন আপনাকে আর বেশি ইমোশনাল করতে চাই না। যেহেতু আপনার স্বামী কালকে আসবে, আপনার স্বামীর সাথে কালকে চলে যাবেন, তারপরে ভালোভাবে সুন্দরভাবে সংসার করবেন। আপনার স্বামী যত আদেশ নির্দেশ দেয় সবকিছু মাইনা চলবেন। আমাদের কাছ থেকে আপনাদের জন্য দোয়া রইল, যাতে সুন্দরভাবে আপনারা সুখী হতে পারেন। ঠিক আছে, দোয়া করেন আমি যেন আমার স্বামী আমার সন্তান নিয়ে যেন সংসার করা পারি, আমার যেন এই জগতে আর থাকতে হয় না।